আপনার হেডল্যাম্প দুইটারই একদম আইডেন্টিক্যাল। এই নোয়ার ব্যাচটাতে সামনে এখানে একটা ব্লু এমব্লেম দেওয়া থাকে, যেটা দেখতে সিগনিফাই করে এটা হচ্ছে হাইব্রিড। নন হাইব্রিড যেটা, সেটাতে আসলে এরকম কোনো ব্লু এমব্লেম দেওয়া থাকে। সামনে দুটো ক্যাপ্টেন সিট পাচ্ছেন, পেছনে দুটো ক্যাপ্টেন সিট পাচ্ছেন, আর একদম লাস্ট রো বা 3 নাম্বার রোতে আপনি 3টা সিট থাকবে। তো এইটা হচ্ছে 7 সিট। নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে 8 সিট ক্যাপাসিটি দিয়ে আসবে। তার মানে হচ্ছে সামনে দুটো 4টা চাকাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়। উইন্ডোগুলো অনেক বড় হওয়ার কারণে এই গাড়িতে পর্যাপ্ত পরিমাণে লাইট ঢুকতে পারে। তো জাপানে কিন্তু এই গাড়িটাকে আরেকভাবে পরিচয় করে, সেটা হচ্ছে কি হাই রুফ এবং লো ফ্লোর। আপনি লিভারটাকে যদি ফোল্ড করেন, টার্ন করে এই পাশে করে নিয়ে আসলে এই পাশে আপনার অনেক স্পেস হয়ে যাবে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোটিভ ফাউন্ডার। আজকে আমরা খুব সুন্দর একটা ভিডিও করব 2019 সালের নোয়া নিয়ে। আমাদের সাথে যে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে নোয়া নন হাইব্রিড। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে দুইটাই এক্স প্যাকেজের গাড়ি, দুইটাই 19 সালের গাড়ি। তো অ্যাপেল টু অ্যাপেল কম্প্যারিজন করাটা খুব ইজিয়ার হবে, দ্যাটস ওয়াই আমরা আজকে এই দুটা গাড়ি নিয়ে একসাথে ভিডিও করতে আসছি। এই দুটা গাড়ি আমাদের প্রি অর্ডার করা ছিল এবং ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের গাড়িটা ডেলিভারিও করে দিব। নোভা বা স্কোয়ার ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন যারা কমার্শিয়াল বা বিজনেস পারপাসে ব্যবহার করতে চান এবং এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে যারা ট্রাভেল করতে চান। এই এমপিভিটা সবচেয়ে বেস্ট সাইড হচ্ছে গিয়ে নোয়া, স্কোয়ার, ভক্সি 3টা সেগমেন্টের গাড়ি এক হলো এই গাড়িটা সবচেয়ে এফোর্ডেবল। তো ওয়ান অফ দ্য মোস্ট এফোর্ডেবল যদি এমপিভি বলি বা মাইক্রোবাস যেটাই বলি না কেন, এটা হচ্ছে গিয়ে সেটা। নোয়া বা স্কোয়ার বা ভক্সি এই 3টা গাড়ি এক্স্যাক্টলি একই রকম হওয়া সত্ত্বেও এতে প্রাইস ডিফারেন্সটা একটু আমি যদি বলি কিছুটা কম বেশি হয়। নোয়াটা সবচেয়ে কম, দেন হচ্ছে গিয়ে ভক্সি, দেন হচ্ছে গিয়ে আপনার স্কোয়ার। স্কোয়ারটা টপ অফ দ্য লাইন। এটা স্কোয়ারের মধ্যে, নোয়ার মধ্যে এবং ভক্সির মধ্যেও কিছু প্যাকেজেস আছে। আমরা আজকে শুধু নোয়া নিয়ে কথা বলছি। তো নোয়া হাইব্রিড হয়, নন হাইব্রিড হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে নোয়াতে কিন্তু আপনার টু হুইলও হয়, ফ্রন্ট হুইল হয়। মানে হচ্ছে কি এটা আপনার ইঞ্জিনটা হাইব্রিডের এবং নন হাইব্রিড ডিফারেন্ট হলো, এটা কিন্তু ফ্রন্ট হুইল ড্রাইভ, দুইটা গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভের গাড়ি। সো এইটা চেসিস কোড হচ্ছে কি আপনার ZWR 80। আর আমরা যদি একটু স্পেসিফাই করি, ZWR 80G। নোয়াতে আবার এসআই হয়, SI WXB হয়, যেটা চেসিস কোড হচ্ছে ZWR 80W। ওয়ারেজ নোয়া নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িতে আপনার চেসিস করতে হবে ZRR 80G, যেটা হচ্ছে কি ফোর হুইল ড্রাইভের গাড়ি, সেটা হচ্ছে ZRR 85G। তো এই গাড়িটা বেসিক্যালি বাংলাদেশ সবচেয়ে বেশি পপুলার। হাইব্রিড ভেরিয়েন্টের গাড়িটা হয়তো অনেকেই প্রেফার করেন না যারা রেন্টে কার বা কমার্শিয়াল পারপাসে ব্যবহার করেন, বাট নন হাইব্রিড গাড়িটাও আপনার বেশ ভালো পারফর্ম করে কম্পেয়ারিং টু, যদি আমি কন্ট্রাস্ট করার চেষ্টা করি হাইব্রিডের সাথে, নন হাইব্রিড গাড়িটা বেশ ভালো পারফর্ম করে। এখন হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা সেগমেন্টের গাড়িতে বেসিক্যালি আপনার প্যাকেজগুলো একই রকম। নোয়াতে আপনার হাইব্রিড, নন হাইব্রিডে আপনার এক্স প্যাকেজ হয়, যেটা হচ্ছে বেসিক ট্রিম। এরপরের লাইনটা হচ্ছে জি প্যাকেজ। দেন হচ্ছে গিয়ে আপনার নোয়াতে যেরকম হচ্ছে গিয়ে আপনার এসআই হয়, SI WXB হয়, এই গাড়িটা তো নন হাইব্রিডে একই রকম হয়। সো এক্স প্যাকেজ বা জি প্যাকেজ হওয়ার পরেও এইসব গাড়িতে কিছু কিছু ডিফারেন্সেস থাকে এবং এটাই হচ্ছে ফান পার্ট। তো আমি একদম শুরু থেকে আসব যে সামনে দেখতে কীরকম হয় নোয়াতে। আপনারা যদি দেখেন হাইব্রিড, নন হাইব্রিড দুইটা গাড়িতে বেসিক্যালি 2017 সাল থেকে এই ফেসলিফটটা আসছে। এই নতুন শেপের যে গাড়িটা, সেটাতে আপনার হেডল্যাম্প দুইটারই একদম আইডেন্টিক্যাল এবং এটা সামনের গ্রিল যেটা, আর এই নন হাইব্রিড দুইটা গ্রিলই কিন্তু আইডেন্টিক্যাল। সো এখানে কম্পোজিশনে দেখেন, এখানে একটা ডে লাইট রানিং ল্যাম্প থাকবে, ডুয়েল বাইবিম এলইডি পোর্শন হেডল্যাম্প থাকবে, আর আপনার হচ্ছে হ্যাজার্ড লাইটটা এখানে থাকবে। আর এটার পাশে যে গ্রিলের এই পাশটা, এটা পুরোটাই প্লাস্টিক, বাট উপর হচ্ছে আপনার নিকেল ক্রোম এক্সেন্ট দেয়া আছে এখানে। সেম এই গাড়িটার জন্য হাইব্রিডের ক্ষেত্রে এই নোয়ার ব্যাচটাতে সামনে এখানে একটা ব্লু এমব্লেম দেওয়া থাকে, যেটা দেখতে সিগনিফাই করে এটা হচ্ছে হাইব্রিড। আর অন্যদিকে নন হাইব্রিড যেটা, সেটাতে আসলে এরকম কোনো ব্লু এমব্লেম দেওয়া থাকে না, পুরোটাই ব্ল্যাক।
নোটেবল যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আপনার যেহেতু এক্স প্যাকেজের আমরা গাড়ি পারচেস করছি, যদি আপনি এক্স প্যাকেজের গাড়ি নোয়াতে আসেন, এখানে আপনি ফগ লাইটটা অপশনাল একটা ফিচার হিসেবে থাকবে, তার মানে হচ্ছে এটাতে আসলে বেসিক্যালি কোনো ফগ ল্যাম্প থাকবে না। সেম গোজ ফর নন হাইব্রিড অ্যাজ ওয়েল। এটাতে আপনার সামনে অনেক গাড়িতে আমরা পার্কিং সেন্সর পাই, বাট এটাও অপশনাল একটা ফিচার, সব গাড়িতে এটা থাকে না। বাট আপনি চাইলে এই ফগ ল্যাম্পটা আলাদা করে ইনস্টল করে নিতে পারেন। এর বাইরে আপনার টয়োটা সেফটি সেন্সটা আপনার ইনবিল্ট ফিচার হিসাবে থাকে। আর ইউজুয়ালি এখন মোটামুটি সবগুলো গাড়িতে এই ফিচারটা থাকে। এক্স প্যাকেজের গাড়ি নিলেও, বেসিক প্যাকেজের গাড়ি নিলেও আপনি টয়োটা সেফটি সেন্স ফিচারটা পেয়ে যাচ্ছেন। তো নোয়া এক্স প্যাকেজের গাড়িতে কি স্টার্টের হয়, যেমন এটা হচ্ছে কি নন হাইব্রিড গাড়িটার কি ফব, সাধারণত এরকম নাও আসতে পারে। এটা তো আমাদের এরকম দেয়া আছে, এটা লক আনলক করার অপশনটা এখান থেকে আপনি পাচ্ছেন। এটা হচ্ছে কি আপনার মেকানিক্যাল কিটা। তো এটা ইন্টারেস্টিং কি ফব দিয়ে আসছে। আম, আমরা এই কি ফবটা আপনাকে যদি একটু খেয়াল করে দেখেন, এই গাড়িটাতে কিন্তু এই একটা ডোর হচ্ছে পাওয়ার। সো নোয়াতে বেসিক্যালি আপনি হাইব্রিড নেন অথবা নন হাইব্রিড নেন, সব গাড়িতে কিন্তু পুশ স্টার্ট নাও আসতে পারে। যেমন এই গাড়িটা নোয়ার হাইব্রিড, বাট এটাতে কিন্তু আপনার পুশ স্টার্টও আছে এবং টু ডোর পাওয়ারও আছে। তো টু ডোর পাওয়ার থাকা পুশ স্টার্ট সহ গাড়িটা এক্স প্যাকেজেও আসতে পারে। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি, এটা জি প্যাকেজের গাড়ির ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। জি প্যাকেজের গাড়িতেও কি স্টার হতে পারে, পুশ স্টার হতে পারে, তবে কিছু স্পেসিফিক জিনিসপত্রগুলো আপনার জি প্যাকেজের গাড়িতে পেয়ে যাবেন, যেমন আপনার রুমের ইন্টেরিয়রটা একটু ডিফারেন্ট হবে এক্স প্যাকেজের থেকে। তো আপনার নোয়া এক্স প্যাকেজের যে গাড়িটা বা জি প্যাকেজের গাড়িতে 15 ইঞ্চ অ্যালুমিনিয়ামটা ব্যবহার করে। এক্স প্যাকেজের এবং জি প্যাকেজের গাড়িগুলোতে এই ধরনের অ্যালুমিনিয়াম আসলেও অনেক সময় আমরা নন হাইব্রিড গাড়িতে কিন্তু স্টিল রিম সহ পাই, উপরে প্লাস্টিক ক্যাপ যেটা থাকে। সো সব এক্স প্যাকেজের গাড়িতে কিন্তু অ্যালুমিনিয়াম নাও আসতে পারে। তো এটা অপশনাল একটা ফিচার, যেখানে আপনি নোয়াতে আপনি এক্স প্যাকেজে বা বেসিক প্যাকেজের গাড়িতে স্টিল রিম উপর প্লাস্টিক ক্যাপ পাচ্ছেন। এই গাড়িটার চারটা চাকাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়। আর যেটা আমি বলছিলাম যে এই গাড়িটা সবচেয়ে ইউজফুলনেস যেটা, সেটা হচ্ছে গিয়ে এই গাড়ির যে গ্লাসগুলো। তো উইন্ডোগুলো অনেক বড় হওয়ার কারণে এই গাড়িতে পর্যাপ্ত পরিমাণে লাইট ঢুকতে পারে এবং গাড়িটা কোনোভাবেই মনে হয় না যে ভিতরে বসলে একটা গুমোট অবস্থা থাকে। আর যেহেতু এগুলো একটা বক্সি শেপ জিনিস, মাল্টিপারপাস এই ভেহিকেল বা এমপিভিসগুলোর মেইন অবজেক্টিভ থাকে হচ্ছে যারা প্যাসেঞ্জাররা ট্রাভেল করবে এই গাড়িতে, তারা যেন একটা খুব মেমোরেবল একটা রাইড পায়। এবং এই গাড়িটার এন্ট্রি এক্সিট খুবই ভালো। তো জাপানে কিন্তু এই গাড়িটাকে আরেকভাবে পরিচয় করে, সেটা হচ্ছে কি হাই রুফ এবং লো ফ্লোর। আমরা যেহেতু এটা পাওয়ার স্লাইডিং ডোর, আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি। আপনি চাইলে একটা জিনিস দেখতে পাবেন যে এটার এন্ট্রি এক্সিট খুবই ইজি, খুবই ইজি। তো আপনি চাইলে খুব সহজে এটার ভিতরে এন্ট্রি করতে পারবেন, বাচ্চারাও খুব সহজে এন্ট্রি করতে পারবে। প্লাস যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু আপনার একটা হ্যান্ডেলও দেওয়া আছে, যেটা আপনার এই গাড়িটার ওঠা নামাতে আপনাকে খুব হেল্প করবে। যেহেতু আমার ভিতরে চলে আসছি, আমি জাস্ট ছোট করে দেখিয়ে দিই। এই গাড়িটার ব্ল্যাক ইন্টেরিয়র হয়, সিট যেহেতু ফ্যাব্রিক হয়। নোয়ার এক্স প্যাকেজ এবং জি প্যাকেজের গাড়ি আপনি যেটাই নেন, হাইব্রিড নন হাইব্রিড সবগুলো গাড়িতেই আপনার ব্ল্যাক এই ফ্যাব্রিক সিট থাকবে এবং সিলিংটা হবে হচ্ছে অফ হোয়াইট কালারের। সেম গোজ ফর নোয়া নন হাইব্রিড। আমরা নন হাইব্রিডটাও যদি দেখেন, সেম আপনার ফ্যাব্রিক সিট থাকবে আর উপরে সিলিংটা হবে হচ্ছে কি আপনার অফ হোয়াইট কালারের। তো এইটা নন হাইব্রিড গাড়ির আপনার বা হাইব্রিড গাড়ি এক্স এবং জি প্যাকেজের দুইটা ক্ষেত্রে প্রযোজ্য। এখন এক্স নোয়া হাইব্রিড এবং এক্স নন হাইব্রিড ভেহিকেলের একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটার সিটিং ক্যাপাসিটিতে। আপনি যদি নোয়া হাইব্রিড নেন, তাহলে আপনি সামনে দুটো ক্যাপ্টেন সিট পাচ্ছেন, পেছনে দুটো ক্যাপ্টেন সিট পাচ্ছেন, আর একদম লাস্ট রো বা 3 নাম্বার রোতে আপনি 3টা সিট থাকবে। তো বেসিক্যালি সামনে 2, মাঝখানে 2 আর পেছনে 3। তো এইটা হচ্ছে 7 সিট। নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে বিষয়টা আবার অন্যরকম। নন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আপনার এরকম 8 সিট ক্যাপাসিটি দিয়ে আসবে। তার মানে হচ্ছে সামনে দুটো ক্যাপ্টেন সিট থাকবে, সেকেন্ড রোতে 3টা সিট থাকবে এবং লাস্ট রোতে 3টা সিট থাকবে। এখন এই জিনিসটা হাইব্রিডের এক্স জি দুটো প্যাকেজের ক্ষেত্রেই একই রকম। কখনো কখনো আপনি নোয়া নন হাইব্রিডেও
এক্স বা জি বা এরকম তো আপনি সামনে দুটা মাঝখানে দুটো ক্যাপ্টেন সিট সহ পেতে পারেন। এসআই বা এসআই ডাব্লিউএক্সপির ক্ষেত্রেও বিষয়টা একই রকম। হাইব্রিড এবং নন হাইব্রিডের ক্ষেত্রে বা এই ধরনের এমপিপির ক্ষেত্রে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে উম, এই পুরো ভেহিকেলটাতে আপনি আসলে কোনোভাবেই আপনার জার্নিটা এক্সস্টেড মনে হবে না। প্রত্যেকটা প্যাসেঞ্জারের মাথার উপরে আপনার আলাদা করে এসির ভেন্ট দেওয়া থাকতেছে। সামনে আপনি এসি পাচ্ছেন, পেছনে আপনি এসি ভেন্ট থাকতেছে। সো অন অন এন এভারেজ গাড়িতে এসি নিয়ে কোনো কমপ্লেন এসব গাড়িতে কখনো ছিল না। যেহেতু এটা 7 সিটের গাড়ি, এই গাড়িটার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে যেটা ক্যাপ্টেন সিট, এই সিটগুলোকে চাইলে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্লাস আপনার এখানে আরেকটা লিভার আছে, সেটা দিয়ে আপনি সিটটাকে চাইলে এপাশে চাপাতে, আপনি সামনে পিছনে চাপাতে চাপাতে পারবেন। এটাকে এই আর্মরেস্টগুলো থাকতেছে প্রত্যেকটা পার্ক আপনার ক্যাপ্টেন সিটের সাথে। তো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এক্স প্যাকেজের যদি আপনি নোয়া পারচেস করেন, এক্স প্যাকেজের নোয়া পারচেস করে পেছনে আপনার শুধু এসির যে কন্ট্রোল ইউনিটটা থাকতেছে, এটা কোনো ডিজিটাল কন্ট্রোল ইউনিট পাবেন, এটা ম্যানুয়াল থাকবে। সো আপনি চাইলে অফ রাখতে পারেন, অটোতে দিয়ে রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে ফ্যান স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। বা জি অথবা এসআই বা এসআই ডাব্লিউএক্সবি প্যাকেজের গাড়িগুলোতে আপনি কিন্তু এখানে আহ, আপনার ডিজিটাল একটা কন্ট্রোল ইউনিট পাচ্ছেন এসির জন্য, যেটা দিয়ে আপনি আপনার টেম্পারেচারগুলো আপনি সেট করতে পারবেন। সো এখানে যদি একটু দেখাই দিই আমি, এই পাশে একটা সুবিধা জিনিস আছে, সেকেন্ড রো সিটের জন্য আলাদা করে এখানে চার্জিং কেবল দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। সো আপনি চাইলে এখানে চার্জ করতে পারবেন। এখানে ছোট্ট একটি স্টোরেজ আছে, এখানে আপনার একটা আহ, ছোট্ট একটা আপনার স্ট্যান্ড দেওয়া আছে, যেটাতে আপনি চাইলে আপনার কাপ হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারবেন, প্লাস এটা ট্রে হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। আর এক্স জি ডাব্লিউএইচপি যেটাই পারচেস করেন না কেন, এটার প্রত্যেকটা গ্লাস আপনি যদি খেয়াল করে দেখেন, জাপান থেকে ওইএম আপনার কিন্তু ব্ল্যাক টিন্টেড গ্লাস ব্যবহার করা হয়। আর এখানে এক্সট্রা প্রাইভেসি ইনশিওর করার জন্য প্রত্যেকটা গাড়িতেই আপনার এই প্রাইভেসি কার্টেনগুলো দেওয়া থাকে। সো জার্নি অবশ্যই অনেক ইন্টারেস্টিং হবে এবং কমফোর্টেবল হবে। আমি যদি এই সিটটাকে একটু পাশে চাপিয়ে দিই, আপনি এভাবে সিটগুলো অ্যাডজাস্ট করতে পারবেন, এই পাশের সিটটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এখানে আপনার ছোট আলাদা করে এই প্যাসেঞ্জার রোর জন্য আলাদা করে আপনার কাপ হোল্ডার্স আপনার দেয়া আছে, যেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। নন হাইব্রিড নেওয়ার ক্ষেত্রে আপনার সেকেন্ড রো সিটে যেটা বলছিলাম, যে সামনে দুটা পেছনে তিনটা থাকবে, এটার ক্ষেত্রে আপনি এই পাশে মাঝখানে সিটিং ক্যাপাসিটি পাচ্ছেন, প্লাস এখানে একটা আর্মরেস্ট পাবেন। এই আর্মরেস্টটার মধ্যে আপনার এখানে দুটো কাপ হোল্ডার আছে, এখানে আপনি স্টোরেজ রাখতে পারবেন। বাট হাত রাখাটা একটু কষ্টকর, কারণ এখানে আসলে আলাদা করে কোনো কুশন ব্যবহার করা হয়নি। এই সিটগুলোকে চাইলেও আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা এখান থেকে দেওয়া আছে, লিভারটা সহ এখানে দেওয়া আছে। আর এখানেও আপনার আলাদা করে প্রাইভেসি কার্টেন এগুলো তো দেওয়া আছে, তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, ডিফিকাল্ট। প্রত্যেকটা গাড়িতে আপনি এরকম রুম কেবিন লাইট পাবেন। আর এই সিটগুলো থেকে পেছনের সিটে যাওয়ার জন্য নন হাইব্রিড গাড়িতে একটা ছোট চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে কি আপনি যদি পেছনের রো সিটে যেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এই সিটটাকে ধরে সামনে প্রেস করে নিয়ে আসতে হবে, এবং এন্ট্রিটা হবে এদিক দিয়ে। তো আপনি চাইলে এভাবে আপনার থার্ড রো সিটে চলে যেতে পারেন। থার্ড রো সিটটা আপনি চাইলে আপনার মতো করে আপনার লিন করে নিতে পারবেন, আপনার মতো করে হেডরেস্টগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে অ্যাডজাস্টেবল হেডরেস্ট দেওয়া থাকবে, এসির ভেন্টও দেওয়া থাকবে আলাদা করে। আর প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এই সিটটাকে আপনি চাইলে, এখানে ছোট্ট একটা লিভার আছে, আপনি চাইলে এই লিভারটা প্রেস করে আপনি কিন্তু এটাকে আরও সামনে পিছনে নিতে পারবেন। তো বের হওয়ার সময় এই লিভারটা প্রেস করলেই হয়, তখন আপনি সিটটাকে আরও সামনে নিয়ে বের হয়ে আসতে পারবেন। একটা হাইব্রিড ভেহিকেল, এক্স প্যাকেজের নোয়া, এটাতে আসলে কি স্টার্টে আসার চান্সটাই বেশি, বাট এটাতে আপনার পুশ স্টার্ট আছে। সো আপনি এখানে একটা
পুশ স্টার্ট বাটন পাবেন, স্মার্ট এন্ট্রি আপনার গাড়িতে থাকছে। আপনার এখান থেকে আপনি দুটো ডোরই যে পাওয়ার সেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে অপারেট করতে পারবেন। এটা চাইলে এখানে অন আছে, এটা চাইলে আপনি ম্যানুয়ালি ব্যবহার করার জন্য অফ করে রাখতে পারেন। আর নন হাইব্রিড গাড়িতে এক্স্যাক্টলি একই জিনিস, শুধু এখানে আপনার ওয়ান ডোর পাওয়ার আছে, পুশ স্টার্টের জায়গায় এখানে আপনার কি স্টার্টটা এখানে দেওয়া আছে। বাট যেহেতু আপনার এক্স প্যাকেজের গাড়ি, আপনার স্টিয়ারিং হুইলটা আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা, বাট সফট ম্যাটেরিয়াল ইউজ করা, যার কারণে আপনার ব্যবহার করতে কষ্ট হবে না। ডোর প্যাডের জায়গাগুলোতে সবগুলোতে আপনার ফ্যাব্রিক ইউজ করা আছে। সো আপনার যেখানে যেখানে হাত লাগবে আপনি এখানে খুব কমফোর্ট ফিলই করবেন। আপনার এই পাশে যদি একটু দেখাই, সেন্ট্রাল কনসোলটার এখানে আপনার নেভিগেশনের প্লেয়ারটা এখানে অলরেডি ইউজার এটা চেঞ্জ করে উনি অ্যান্ড্রয়েড লাগিয়ে নিয়েছেন। আপনার গিয়ার শিফট লিভারটা এখানে দেখা যাচ্ছে, যেটা হাইব্রিডের ক্ষেত্রে এরকম, নন হাইব্রিডটা যখন আমরা দেখাবো নন হাইব্রিডটা দেখবেন ডিফারেন্সটা, চেঞ্জটা অন্যরকম, যেটা সিভিটি ইউজ করা হয়। আর এই পুরো পোর্শনটা হাইব্রিড, নন হাইব্রিড এবং অন্যান্য প্যাকেজের মতো একই, যেখানে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আপনি পাচ্ছেন। আম, এই অপশনটা আপনি এখান থেকে এসির ফাংশন, আপনার ফ্যানের ব্লোয়ার এবং টেম্পারেচার সবগুলোই আপনি এখান থেকে সেট করতে পারবেন। প্লাস এই পাশে আপনার মোডগুলো দেওয়া আছে, আর আপনি চাইলে আপনার ঘড়ি এবং বাটনগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। স্টোরেজের অভাব এই গাড়িতে নেই। এখানে আপনার সেন্টার কনসোল বক্স দেওয়া আছে, এখানে আলাদা করে আপনার বক্স দেওয়া আছে। আর উপরের দিকে যদি তাকাই, এখানে আপনার সানগ্লাস হোল্ডার দেওয়া আছে, কেবিন লাইটগুলো এখানে দেওয়া আছে, সানভিজার মিরর দেওয়া আছে, যেখানে আপনার ম্যাটেরিয়াল ইউজ করা আছে আপনার লাইট সহ। আর হাইব্রিড, নন হাইব্রিড প্রত্যেকটা গাড়িতেই বেসিক্যালি এই জিনিসপত্রগুলোই থাকছে। সো কি স্টার গাড়ির ক্ষেত্রে যেটা আপনি অ্যাডিশনাল জিনিসটা পাচ্ছেন আপনার নন হাইব্রিডে, সেটা হচ্ছে কি ম্যানুয়ালি আপনি গাড়িটা স্টার্ট করবেন, যেটা ভিনটেজ স্টাইলে থাকে। যদি খেয়াল করে দেখেন এখানে আপনার যেহেতু সিঙ্গেল ডোর, মানে বাম পাশের ডোরটাই আপনার পাওয়ার স্লাইডিং ডোর হিসেবে আসছে, এখানে অপশনটা আছে, এটাও আপনি চাইলে এখান থেকে আপনি ম্যানুয়ালি অপারেট করতে পারছেন। আর নন হাইব্রিড গাড়িতে আর হাইব্রিড গাড়িতে একটা ক্লাসটা একটা মেজর ডিফারেন্স আছে, সেটা হচ্ছে কি আপনার হাইব্রিড গাড়িতে কিন্তু এই জিনিসটা পাচ্ছেন না আপনি, যেটা হচ্ছে আরপিএম এর মিটারটা পাচ্ছেন না। নন হাইব্রিডে আরপিএম মিটারটা পাচ্ছেন। নেভিগেশন এবং সেন্টার কনসোলের এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে আপনার এসির ফাংশনের বাটনগুলো একই রকম। গিয়ার শিফট লিভারটা এখানে ডিফারেন্ট, যেহেতু এটা সিভিটি ইউজ করা হয়, এখানে আপনার গিয়ার শিফট লিভারটা ডিফারেন্স হিসেবে থাকবে। নন হাইব্রিড এবং হাইব্রিড গাড়ির মধ্যে একটা বড় ডিফারেন্স আছে কিন্তু, যেটা হচ্ছে কি এই পাশে এখানে দেখবেন যে হাইব্রিড গাড়িতে এই পাশে আপনি একটা সেন্টার কনসোল বক্স পাচ্ছেন, নন হাইব্রিডে কিন্তু এই সেন্টার কনসোল বক্সটা নেই। বাট আর্মরেস্ট আপনার হাইব্রিড, নন হাইব্রিড দুটো গাড়িতে একই রকমভাবে আছে। বাকি ফিচার অপশনসগুলো এক্স্যাক্টলি একই রকম। তো এখানে কোনো আলাদা করে কোনো ডিফারেন্সেস নেই। দুটো গাড়ি এখানে পেছন থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা হাইব্রিড এবং নন হাইব্রিডের মেজর ডিফারেন্সটা যেটা হয় সেটা হচ্ছে কি নন হাইব্রিডে আসলে কোনো এক্সট্রা কোনো ব্যাচেস থাকে না, এটা হাইব্রিডে আপনার এক্সট্রা করে একটা হাইব্রিড সিনারি টাইপের একটা ব্যাচ পাচ্ছেন। আর এখানে বড় একটা নিকেলের এক্সটেন্ট দেওয়া থাকে, যেটার মধ্যে নোয়া লেখাটা এমব্লেম করা থাকে, এই পাশেও আপনার নোয়া লেখাটা এমব্লেম দেওয়া আছে। আর যেহেতু নন হাইব্রিড গাড়ি, এখানে আলাদা করে কোনো ব্লু ব্যাচ দেওয়া নেই। দুটো গাড়িতে আপনার রেয়ার ওয়াইপার আপনি পাচ্ছেন। বাট হাইব্রিড বা নন হাইব্রিড যে গাড়িটা নেন, নোয়া বা এস্কোয়ার বা ভক্স, এই ধরনের গাড়িতে স্পয়লারটা থাকলে গাড়িটা অনেক বেশি ফুললি লোডের একটা আপনি অ্যাডিশনাল এক ধরনের ফিলিংস আপনি পাবেন, যেটা আসলে নন হাইব্রিড গাড়িতে বা এই গাড়িটা তো যদি বলি, এই গাড়িটার মধ্যে আসলে আলাদা করে কোনো কিছু করা হয়নি। এই গাড়িটা কিন্তু ক্লায়েন্ট অলরেডি বাম্পার ইনস্টল করে ফেলছেন, এবং গাড়িতে এক্সট্রা গাড়ি উঁচু হাইট করার জন্য এই গাড়িটাতে অলরেডি আপনার বাটি লাগানো আছে। এই গাড়িটাতে আসলে কোনো কাজই করা হয়নি। আম, আপনার বাম্পার বা বাটি এই ধরনের কোনো কাজ করা হয়নি। এটা হয়তো যদি ক্লায়েন্ট প্রয়োজন মনে করেন তাহলে লাগাবেন। আর এইটাতে এই ধরনের গাড়ি এমপিভিগুলোতে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ঢাকা শহরের মধ্যে এগুলোতে আসলে একটু উঁচু করতে হয়, সামনে এক পেছনে 1.5 ইঞ্চি মতো যদি আপনি বাটি লাগিয়ে উঁচু করে নিতে পারেন, এই গাড়িগুলো আপনার শহরের মধ্যে যখন ফুললি লোডেড অবস্থায় থাকবে, চলাচল করবে, তখন আপনার এই ধরনের সমস্যা আপনি বোধ করবেন না। নন হাইব্রিড বা হাইব্রিড যে কোনো আপনি গাড়ি পারচেস করেন না কেন, এই গাড়িগুলোর ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে
এক ধরনের কনফিউশন আছে। এই গাড়িগুলো টয়োটা ক্লেম করে যে এটা অলমোস্ট 20 কিলোমিটার পার লিটার এটা আপনাকে মাইলেজ দিবে বা ফুয়েল এফিসিয়েন্সি দিবে। বাট এটা আমরা যদি বলি ঢাকার মতো শহরে যদি আপনি ট্রাভেল করেন, এটা আপনি 10 থেকে 12 কিলোমিটার পার লিটার পাবেন। ওয়ার এটা আপনাকে 7 থেকে 8 কিলোমিটার পার লিটার আপনি এর মধ্যে পেয়ে যাবেন। বাট এটা ডিপেন্ড করে আপনার ড্রাইভিং প্যাটার্নের উপরে, টায়ার প্রেশার উপরে, আপনি কীরকম লোড নিচ্ছেন এবং কোন রুটে চলাচল করছেন, সব কিছুর উপরে এটা ডিপেন্ড করবে। আম, এই গাড়িগুলো আপনি হাইব্রিড যখন আপনি হাইওয়েতে নিয়ে যাবেন, নন হাইব্রিড হাইব্রিড আমরা যদি বলি এটা খুব কাছাকাছি আপনার 15 থেকে 18 কিলোমিটার পার লিটার আপনি পাবেন। এটা আপনার 8 থেকে 12, 13 লিটার পার লিটার আপনি কিলোমিটার পার লিটার আপনি পেয়ে যাবেন। পেছনের বুট স্পেসটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আসলে খুব বেশি স্পেস আপনি পাবেন না। যদি আপনি 7 জন ট্রাভেল করেন ঢাকা থেকে বা ঢাকার বাইরে আপনি কোনো জায়গায় যাবেন, অত ফুল ফ্যামিলির জন্য অথবা 7 জনের জন্য পুরো স্পেস আপনি এখানে ব্যবহার করতে পারবেন না, কারণ এখানে অত পরিমাণ জায়গা নেই। বাট আপনি যদি ভার্টিক্যালি যদি লম্বা করে আপনি আপনার লাগেজগুলোকে আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, ডেফিনেটলি এখানে আপনি হয়তো দুটো মাঝারি সাইজের লাগেজ আপনি রাখতে পারবেন, আর স্ট্যাক আকারে আপনি কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এখানে আপনার এক্সট্রা কিছু স্পেস আছে, যেখানে এই গাড়িটাতে যেহেতু কোনো স্পেয়ার চাকা আসেনি, এখানে স্পেয়ার চাকার একটা জায়গা আছে, প্লাস এখানে চাইলে আপনি কিছু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন। এই পোর্শনটা হচ্ছে গিয়ে, যেহেতু একটা হাইব্রিড গাড়ি, এই গাড়িটার অক্সিলারি ব্যাটারিটা এই পাশে দেওয়া আছে। আর ছোটোখাটো স্পেস যদি আপনার প্রপারলি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না করতে পারে, তখন আপনি চাইলে এগুলোকে ফোল্ড করে রাখতে পারেন, এখানে অ্যাডিকুয়েট স্পেস হবে, যেটা এই গাড়িতে আমি করে দেখাতে পারবো। নন হাইব্রিড গাড়িটাতে আপনি এই পাশে পুরো স্পেসটা ব্যবহার করতে পারছেন। এই পাশেও এই গাড়িটাতে কোনো এই পাশেও আপনার নন হাইব্রিড গাড়িটাতে কোনো স্পেয়ার চাকা আসেনি, বাট এখানে স্পেয়ার চাকা থাকলেও এখানে বেশ কিছুটা জায়গা আপনি পাবেন, কারণ এখানে যেহেতু অক্সিলারি ব্যাটারিটা গাড়ির ইঞ্জিন হুডের নিচে দেওয়া থাকে, সো এখানে আপনি স্পেসটা পাচ্ছেন। একইভাবে যদি আপনার স্পেসের রিকোয়ারমেন্ট থাকে, তখন আপনি চাইলে এই হেডরেস্টটাকে এখানে রেখে, এখানে লিভার দেওয়া আছে, এখানে মার্কিং দেওয়া আছে, আপনি লিভারটাকে যদি ফোল্ড করেন, টান করে এই পাশে করে নিয়ে আসলে এই পাশে আপনার অনেক স্পেস হয়ে যাবে। তো এই স্পেসটা ডেফিনেটলি অ্যাডিকুয়েট। এই বক্সি শেপের এই গাড়িগুলোতে এই স্পেসটা নিয়ে ডেফিনেটলি আপনার মালামাল ক্যারি করার যে রিকোয়ারমেন্টটা, সেটা এখানে ফুলফিল হয়ে যাবে। ওকে, গাড়িগুলোর প্রাইসিং রেঞ্জগুলো যদি বলি, এই দুটো গাড়ি 2019 সালের গাড়ি। তো এই গাড়িগুলো আমরা যদি এখন আপনি পারচেস করতে আসেন, তো আমরা জানুয়ারি থেকে আমরা যখন এই প্রাইসগুলো রিভাইজ হবে, ডিউটি কালেকশন হবে, হাইব্রিডের থেকে নন হাইব্রিড গাড়িটা সবসময় বেশি প্রাইস, কারণ এটা ডিউটিটা আসলে কম্পারেটিভলি অনেক বেশি। তো হাইব্রিড গাড়িটা আপনার এক্স প্যাকেজের বেসিক প্যাকেজের প্রাইসটা আসবে আপনার 30 লাখ টাকার মধ্যে, আর এগুলো আপনার আসবে হচ্ছে 36 থেকে 37 লাখ টাকার মধ্যে। আর এটা ডিপেন্ড করবে এই গাড়িগুলোর অকশন গ্রেড, মাইলেজ এবং কালারের উপরে। এই গাড়িটার অকশন গ্রেড ছিল 3.5, মাইলেজ ছিল মাত্র 19,000 কিলোমিটার। আর এই গাড়িটার অকশন গ্রেড ছিল 4, মাইলেজ ছিল মাত্র 35,000 কিলোমিটার। তো এই গাড়িগুলোর প্রাইসিংটা আপনার একটা রেফারেন্স হিসেবে থাকতে পারে, যেটা আপনি যখন গাড়ি পারচেস করতে আসবেন তখন আপনার জন্য এটা বেটার হবে। তো আপনি চাইলে আপনার এই পছন্দের গাড়িটা আপনি প্রি অর্ডার করতে পারেন। ডেফিনেটলি প্রি অর্ডারে আমরা চেষ্টা করবো আপনার রিকোয়ার্ড গাড়িটা আপনার পছন্দ এবং আপনার রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে এনে দেওয়ার জন্য, এবং ডেফিনেটলি একটা বেস্ট প্রাইসের মধ্যে আপনাকে অফার করার জন্য। আমরা ভিডিওতে চেষ্টা করছিলাম গাড়িগুলোর শর্ট একটা ভিউ দেওয়ার জন্য, এই গাড়িগুলোতে বেসিক্যালি কী কী পাচ্ছি, এই বিষয়গুলো ডেফিনেটলি আপনার ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই হেল্পফুল হবে।